গুড মর্নিং। খবর পড়ছি আজকের সংবাদ শিলচর থেকে। বাংলাদেশে হিন্দু নির্যাতন, গুয়াহাটিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সকাশে সিআরপিসি। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বিগ্ন রাজ্যের অগ্রণী সামাজিক সংগঠন সিআরপিসি, সিটিজেন রাইটস প্রোটেকশন কমিটি। শুক্রবার গুয়াহাটিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে দেখা করেন সিআরপিসির এক প্রতিনিধি দল। গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা সিআরপিসির মুখ্য আহ্বায়ক হাফিজ রশিদ আহমদ চৌধুরী ও আবু ইউসুফ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দল অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে দেখা করে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, অত্যাচার, নির্যাতন, মঠ মন্দিরে অগ্নিসংযোগ, দোকানপাট, বাড়িঘরে ভাঙচুর, লুটপাটের যেসব খবর সামনে আসছে এ নিয়ে গভীর শোক ব্যক্ত করেন। এ বিষয়ে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার রুহুল আলমকেও একটি স্মারকপত্র তুলে দেন তারা। স্মারকপত্রে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের বেঁচে থাকার অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সুরক্ষিত হয়, হিন্দু সম্প্রদায়ের মানুষের যাতে তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত হয়, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সদর্থক পদক্ষেপ কামনা করে সিআরপিসি। সামাজিক মাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যেসব ঘটনা সামনে আসছে এ বিষয়ে আলোকপাত করে সিআরপিসির পক্ষে আরও বলা হয় যে বাংলাদেশের হিংসাত্মক কার্যকলাপ দমনে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের খবর সামনে আসছে না, যা অত্যন্ত উদ্বেগজনক। শীঘ্রই বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ও নির্যাতন বন্ধ হবে, দেশটিতে শান্তি ফিরবে, পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে সিআরপিসি। এদিন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন আবু ইউসুফ চৌধুরী, আবুল কাশিম তালুকদার, ফরিজউদ্দিন বরভুইয়া, হিফজুল ইসলাম চৌধুরী, মেহবুবুল হোসেন লস্কর, তাহের আহমেদ চৌধুরী, আবুল মতিন আহমেদ, ইমরান উদ্দিন চৌধুরী, হাসিনা আহমেদ এবং শাগুফতা জিয়া। ধন্যবাদ।